খেলা হবে, ইরান খেলবে, এই খেলা থামাবে না। আমরা যারা মনে করতেছি যে আরব দেশগুলোতে যারা আমাদের বাঙালি ভাইরা আছেন, অনেকেই বলেন যে ভাই এই যুদ্ধটা কতদিন যাবে, লম্বা সময় যে যাবে। আমার আজকের এই নিউজটা তার হচ্ছে প্রমাণ। দেখাই দিছে যে জিনিসটা ছোট, কিন্তু এটার যে ধামাকাটা, এটা বিশাল প্রভাব তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তাদের যে নৌবাহিনীর শৌর্য, বীর্য, অহংকার যে জিনিসটা আছে, সেটা হচ্ছে তাদের নৌবহরে থাকা যে স্পেশাল বিমানবাহী, অর্থাৎ যে যুদ্ধ জাহাজগুলো আছে, যেখানে যুদ্ধ বিমান এখান থেকে শর্ট রানওয়েতে লঞ্চ করে এমনকি শত্রুপক্ষকে মুহূর্তের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তেমন বেশ কয়েকটি শক্তিশালী বিমানবাহী যুদ্ধ জাহাজ আছে। এর মধ্যে একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই যুদ্ধটার ঠিক 1 থেকে 1.5 মাস আগে ভারত মহাসাগর থেকে এই যুদ্ধ জাহাজটিকে ইরানের সাগরগুলোর সীমান্তের কাছাকাছি আপনার মুভমেন্টে নিয়ে এসেছিল আমেরিকা। তখনই আমরা বুঝতে পারছিলাম উপরে উপরে মাখন মাখলেও ভেতরে ভেতরে কিন্তু অন্য পরিকল্পনা করছে। আর এই আব্রাহাম লিঙ্কন বলা হচ্ছে যে ইরান যুদ্ধে যেই যুদ্ধ জাহাজগুলো, ফ্রিগেট, ডেস্ট্রয়ার বা বিমানবাহী রণতরী যতগুলো আছে, এগুলো সবগুলার মা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আর সেই আব্রাহাম লিঙ্কনেরই কোনাতে ছেদ করে দিয়েছে আপনার ইরান। আজকে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতন তারা তাদের যেই টর্পেডো, সেই টর্পেডো ব্যবহার করে ভারতের সাথে ইরানের একটা যৌথ নৌমহড়া ছিল, শ্রীলঙ্কার রাস্তা দিয়ে আসার সময় সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল। এর পাল্টা জবাব হিসাবে আব্রাহাম লিঙ্কনকে ছেদা করে দিয়েছে। তবে জিনিসটা সস্তা। এই মুহূর্তে ইরান একমাত্র দেশ যারা তেল কম ভাজা মসমসা এই টাইপের মেশিনারিজ তৈরি করে, আর যার মধ্যে হচ্ছে ড্রোন। ইরানের যে আত্মঘাতী ড্রোনগুলো আছে, প্রযুক্তির দিক দিয়ে খুবই সফলতা তারা পাচ্ছে। কেন? যেহেতু সমুদ্রের মধ্যে জাহাজের উচ্চতা খুব বেশি না, তো সেই ক্ষেত্রে এই ড্রোনগুলো যখন কোথাও গিয়ে আঘাত হানে, তখন রাডারের মাধ্যমে এগুলাকে ধ্বংস করে দেওয়া যায়। আর যেহেতু আব্রাহাম লিঙ্কন এখানে বিমানবাহী রণতরী, সো বুঝতেই পারছেন এইটার সিকিউরিটি সিস্টেম কতটুকু উচ্চ পর্যায়ের ছিল। কিন্তু সকল পর্যায়কে ভেদ করে, ছেদ করে আব্রাহাম লিঙ্কনের মূল বডিতে, অর্থাৎ যেখান থেকে বিমানগুলো রান করে, সেইখানের একটা অংশে গিয়ে আঘাত এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে মার্কিন নৌ কমান্ডো বাহিনী তারা তেমন কোনো তথ্য দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি বিষয়টাকে দেখছি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, যে এরকম অত্যাধুনিক প্রযুক্তির একটা যুদ্ধ জাহাজকে ইরান যে ঠুকতে পারছে, এটা আসলে প্রশংসার দাবি রাখে ইরানের প্রযুক্তির। আজকে অনেকে বলেন ভাই ইরান শিয়া, আমরা সুন্নি, আমরা এটা আমরা সেইটা, কিন্তু আপনি আমরা কি প্রযুক্তিতে আগাইছি? এই যে আমি কথা বলতেছি আমেরিকার প্রযুক্তিতেই, তাই না? এই যে সেলফোন, অথবা ধরেন এই যে প্রযুক্তির মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, এগুলা কাদের প্ল্যাটফর্ম? পশ্চিমাদের প্ল্যাটফর্ম। তাদের প্ল্যাটফর্মে বসে আমরা যখন কথা বলতে চাই, শব্দগত কত ঝামেলা তৈরি হচ্ছে, আমাদের কাছে কিছু নাই, আমরা মুখে মুখে এটা করি সেটা করি। কিন্তু ইরান একমাত্র দেশ অর্থনৈতিকভাবে, সামরিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে নিজস্ব টেকনিক ব্যবহার করে আজকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা তারা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে লড়াই করবে ইরান একমাত্র দেশ। চীন সাহস করে না, রাশিয়া সাহস করে না, কারণ আমেরিকার সাথে লড়াই করলে এর পরিণতি ভয়াবহ হবে। কিন্তু ইরানকে আপনি দেখেন, যখন এই ধরনের বড় যুদ্ধ জাহাজকে ইরান টাচ করতে পারে, তাহলে এই দেশটা যদি একটু পৃষ্ঠপোষকতা পায়, তাহলে কোন লেভেলে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ ইরানকে হেফাজত করুক।